মাগরিবের নামাজের পরে শুধুমাত্র 7 বার দোয়াটি পড়ুন, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি মহা পুরস্কার আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। দোয়াটি যদি 7 বার পাঠ করতে পারেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। দুনিয়ার আল্লাহ তাআলা হাজতগুলা পূরণ করবেন। 1 নাম্বার হলো টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 3 নাম্বার পুরস্কার হলো জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি আপনি মাগরিবের নামাজের পরে যদি আপনি 7 বার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন না। আর যদি পূর্ণ ঈমান এনে নামাজ পড়ে যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি মহা পুরস্কার পেয়ে যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্যে। পৃথিবীতে এসে যদি আমরা নেকির কাজ যদি আমরা কম করি, দুনিয়ার মধ্যে চলে ফিরি, দিন যায় রাত আসে, আবার দিন যায় রাত আসে, নামাজ পড়লাম না, কোরআন পড়লাম না, দান সাদাকা করলাম না, এটা তো হতে পারে না। আপনি নামাজ পড়তে হবে, দান সাদাকা করতে হবে, আল্লাহর হুকুমগুলা পালন করতে হবে। আল্লাহ তাআলা কোনো না কোনো একটি আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ও ঈমানদারের দলেরা, যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওয়াসিলা তালাশ করো। বিভিন্ন নফল নামাজ পড়ো, দান সাদাকা করো, এতিমদের সাথে সুন্দর আচরণ করো, আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখো, ইসলামের কাজগুলা করো। আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদের ছোট্ট ছোট্ট আমলগুলার উসিলা ধরে ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আজকে তো আমরা ক্ষমতা পেয়ে টাকা, আজকে ব্যবসা বাণিজ্য, নিজের সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভুলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে বিভ্রান্ত করলো? টাকা, ক্ষমতা, অর্থ, বিত্ত, সন্তান, সন্ততি সব পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি। আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ মৃত্যু দিব, আমি আল্লাহ সব কিছু করি রে বান্দা তোমার জন্য। এখন সব পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো, অথচ আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠালাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই নদীতে পুকুরে যদি দৈনিক 5 বার যদি গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, না না, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না।
একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমার মা বোনেরা, মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। শেষ করার পরে আপনারা যখন সালাম ফিরাবেন, ফরজ নামাজ যখন 3 রাকাত ফরজ নামাজ যখন শেষ হবে, সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে তারপরে আপনারা পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ার পরে তারপরে 7 বার দোয়াটি পড়বেন। 1 নম্বরে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার যদি দোয়াটি পড়েন, আল্লাহর রাসূল বলেন দোয়াটি 7 বার পড়লে জাহান্নামের আগুন কোনোদিন তোমাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বরে 7 বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন। 3 নম্বরে 7 বার যে দোয়াটি পড়বেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটি যদি 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করবেন। টাকা পয়সা ধন দৌলত যা কিছু দরকার, সম্মান রিজিক যা কিছু দরকার, আল্লাহ তাআলা আপনাকে সব দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। বিশেষ করে মাগরিবের নামাজের পরে এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি 7 বার পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।